পৃথিবীর সবচাইতে মহামানব যিনি মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। তিনি কি জেল খেটেছেন নাকি খাটেন নাই? হ্যাঁ, খাটছে। আসমানের নিচে জমিনের উপরে নিরপরাধ মানুষের তালিকা যদি করা হয়, 1 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, নিষ্পাপ, উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের ভিতরে দিনের বেলায়ও যেমন রাতের আধারেও তেমন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করছেন, আম্মা জান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই। তার চরিত্রটা কেমন আপনি আমাদেরকে একটু বলেন। কানা খুলুকুহু আল কুরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলের চরিত্র গোটা কোরআনের মতো। কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, কলম ঠেকানোর কোনো জায়গা নাই। আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরেও দাগ দেওয়ার মতো কোনো জায়গা নাই। যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেন যার কোনো সীমারেখা নাই, অসীম, বিশাল মহৎ চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা রাসূলকে বিশ্বাস করতো না তারাও কি রাসূলের কাছে আমানত রাখতো নাকি রাখতো না? হ্যাঁ, যেই ব্যক্তিকে সমাজের মানুষ এত ভালোবাসতো, একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই ব্যক্তিটাকে জেল খাটতে হয়েছে নাকি হয় নাই? এবার আপনি তো বলেন অপরাধ না করলে জেলে যাবে কেন? রাসূল যে জেল খেটেছে অপরাধ তো করে নাই। রাসূলের অপরাধটা তুমি মুসাল্লি একটু বলে যাও। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের 3 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? সূরার নাম সূরাতু আলে ইমরান। সূরার নাম কি? আয়াত নাম্বার 104। আপনারা আমাকে একটু বলেন তো সূরা নাম্বার কত? জোরে বলেন। আয়াত নাম্বার কত? সূরার নাম কি? আয়াতের সরল অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো চূড়ান্ত সফলতা পেয়ে গেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আয়াতের সরল অনুবাদ কি? সফলতা কারা পাবে? সবাই বলেন সফলতা কারা পাবে? এটা একটা কমন জিনিস। আমরা সবাই জানি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ঠিক না ঠিক? এখন আপনাদের কাছ থেকে একটু মতামত জানতে চাই। জোরে বলুন তো, এই কাজটা যত সহজ বলতে, মানতে কি এতটা সহজ না কঠিন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, যিনি 50 বছর ধরে জামাতের সাথে নামাজ পড়ে আসছেন, নামাজ পড়ার কারণে তার নামে একটা মামলা হয়েছে, এমন কোন নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে? যার অর্থ আছে হজ করে এসেছেন, হজ করার কারণে মামলা হয়েছে নামে একটা দেখাতে পারবেন? যার অর্থ আছে যাকাত প্রদান করেন, মানুষ তাদেরকে আরো উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, না এই ব্যক্তিটা অর্থ আছে, প্রত্যেক বছর হিসাব করে গরিব দুঃখীর মাঝে তার অর্থটা প্রদান করে দেয়, অনেক ভালো একটা কাজ করে, যাকাত দেওয়ার বিনিময়ে কারোর নামে মামলা হয়েছে, এর কোনো নজির দেখাতে পারবেন? জোরে বলেন পারবেন? রোজা রাখার কারণে কারো নামে মামলা হয়েছে, পৃথিবীর একজন ব্যক্তি কি দেখাতে পারবেন নাকি? কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এমন একটা জিনিস, এই কাজের সাথে যারাই জড়িত তাদের নামে ডজন ডজন মামলা আছে না নাই? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই কাজটা সহজ না কঠিন? সবাই বলেন সহজ নাকি কঠিন?
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সমাজের অনেক মানুষ আছে যাদেরকে অসৎ কাজের বাধা প্রদান করার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু পিঠ বাঁচানোর জন্য এড়িয়ে চলে যায়। এমন কিছু হাজী সাহেব আছে না নাই? প্রিয় ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? আবার এমন কিছু মানুষ আছে শত বাধাকে ডিঙিয়ে পৃথিবীর কারোর কথাকে তোয়াক্কা না করে, কোন জালেমের রক্তচক্ষুকে পরোয়া না করে দ্বীনের পক্ষে, হকের পক্ষে মানুষদেরকে আহ্বান করে যায়, অসতের বিরুদ্ধে লড়ে যায়। এমন কিছু মধ্যে মুজাহিদ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি, যদি আপনাকে এখন বলা হয় ওই ব্যক্তি এই খারাপ কাজটা করছে, তুমি কিছু বললা না কেন? দেখবেন বলে বসবে, যা করছে করতে দাও, সময় কিন্তু ভালো না। এই জাতের কিছু নামাজি ব্যক্তিরাও আমাদের মধ্যেও আছে না নাই? ওই ব্যক্তির কাছে নামাজে পড়বে, তাসবিহ আছে, নামাজে যাই, নামাজের পাটিতে বসে যায়, নামাজের জামাতের ইমামের পিছনে থাকে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। যখন ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, যদি বলা হয় চলো তো একটু যাই, প্রতিবাদ করে আসি, ওই ব্যক্তি বলে আমি ওসব ঝামেলার মধ্যে নাই। এমন কিছু নামাজিরাও আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ পড়া আদেশটা কার? রোজা রাখা আদেশ কার? যাকাত দাও অর্থ থাকলে আদেশটা কার? সে আল্লাহ বলেছেন সত্যের পক্ষে থাকো, সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে মানুষদেরকে ডাকো, অন্যায়ের বিরুদ্ধে থাকো, অন্যায়ের বিরুদ্ধে মানুষদেরকে আহ্বান করো। এই জায়গায় এসে কিছু নামাজির চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এরা কি ইমানদার নাকি মুনাফিক? সবাই আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে আমিও তো নামাজ পড়ি, আমারও তো দাড়ি আছে, আমারও তো টুপি আছে, আমার তো কোনো শত্রু নাই, তোর নামে এত কেন মামলা হয়? দেখবেন আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ে একটা চায়ের দোকানে বসে, শীতের দিন সকালবেলা দোকানদারকে বলে মফিজ টিভিটা একটু ছাড়, খবরটা একটু দে, একটু দেশ দুনিয়ার খবর দেখি, একটা চা দে, একটা রুটি পোড়ায় দে। খাচ্ছে, খবর হচ্ছে। যেই না খবরে এসেছে অমুক আলেম গ্রেফতার হয়েছে, অমুক আলেমকে এই সাজা প্রদান করা হয়েছে, তখন দেখবেন ওই নামাজি পায়ের উপরে পা তুলে চায়ের কাপে চুমুক দিয়ে বলতে থাকে আমরা তো নামাজ পড়ি, আমাদের তো কিছু হয় না, ও অপরাধ না করলে জেলে যাবে কেন? এমন মানুষ আছে না নাই? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলেন তো পৃথিবীর সবচাইতে মহামানব যিনি, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, তিনি কি জেল খেটেছেন নাকি খাটেন নাই? হ্যাঁ, খাটছে। আসমানের নিচে জমিনের উপরে নিরপরাধ মানুষের তালিকা যদি করা হয়, 1 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, নিষ্পাপ, উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের ভিতরে দিনের বেলায়ও যেমন রাতের আধারেও তেমন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করছেন, আম্মা জান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই, তার চরিত্রটা কেমন আপনি আমাদেরকে একটু বলেন। কানা খুলুকুহু আল কুরআন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলের চরিত্র গোটা কোরআনের মতো। কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, কলম ঠেকানোর কোনো জায়গা নাই, আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরেও দাগ দেওয়ার মতো কোনো জায়গা নাই।
যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেন যার কোনো সীমারেখা নাই, অসীম, বিশাল মহৎ চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা রাসূলকে বিশ্বাস করতো না তারাও কি রাসূলের কাছে আমানত রাখতো নাকি রাখতো না? হ্যাঁ, যেই ব্যক্তিকে সমাজের মানুষ এত ভালোবাসতো, একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই ব্যক্তিটাকে জেল খাটতে হয়েছে নাকি হয় নাই? এবার আপনি তো বলেন অপরাধ না করলে জেলে যাবে কেন? রাসূল যে জেল খেটেছে অপরাধ তো করে নাই, রাসূলের অপরাধটা তুমি মুসাল্লি একটু বলে যা। তাদের বক্তব্য কি? অপরাধ না করলে, প্রিয় ভাইরা এমন কিছু মানুষ আপনাদের এলাকায় আছে নাকি? বক্তব্য কি? অপরাধ না করলে জেলে যাবে কেন? এবার ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, রাসূল তো শিয়াবে আবু তালিবে জেল খেটেছে, রাসূলের অপরাধটা কি তুমি একটু বলো তো দেখি। জোরে বলেন, রাসূলের কোনো অপরাধ আছে? রাসূলের একটাই মাত্র অপরাধ, সেটা হলো তাদের ভাষায় হকের পক্ষে ডাকা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই জন্য সমকালীন কিছু জালিমেরা, সমকালীন কিছু শয়তানেরা, সমকালীন কিছু ক্ষমতাসীনেরা যাদের ক্ষমতার গতিটাকে ঠিক রাখার জন্য একটা নিরপরাধ মানুষকে জেলের ভিতরে বন্দী রেখেছে, আজও পৃথিবীতে এমন জালেম আছে যাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিরপরাধ আলেমকে দিয়ে কারাগার ভরে রেখেছে। জোরে বলেন ঠিক না বেঠে? জোরে বলেন তো এমন কিছু মানুষ আছে না নাই? এবার আপনাদেরকে একটু বলি, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা যিনি ছিলেন জালেমদের ভিতরে, তার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, ফিরাউন। ফিরাউন বলেছেন কারা কারা? হাত জাগান। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআ। এখানে আমাদের উস্তাদ আছেন। পৃথিবীর বুকে জালেমদের মধ্যে সবচাইতে ক্ষমতাসীন যিনি ছিলেন তিনি হলেন ফিরাউন। দলে দলে মানুষদেরকে শুধু বিভক্ত করত। ফিরাউনের একটা নীতি ছিল, কি জানেন? বলবো? রাগ করবেন আপনারা? ফিরাউনের নীতি হলো, ফিরাউন যে কথাটা বলবে, যে আইনটা প্রণয়ন করবে, ওই আইনের সাথে যদি আপনি সমর্থন করেন, তার কথাটা যদি আপনি মেনে নেন, তাহলে আপনারটা ভুল হলেও তার কাছে ঠিক, সঠিক হলেও ঠিক। আর ফিরাউনের কথার বাইরে যদি আপনি যান, আপনি অপরাধ না করলেও অপরাধী, অপরাধ করলেও অপরাধী। জোরে বলেন তো, এখনকার সমাজের নেতাদের ভিতরে এই বৈশিষ্ট্য আছে না নাই? আপনি তার কথা মেনে নিয়েছেন, বাহ, তোমার মতো ভালো মানুষ দুনিয়ায় নাই। তার কথা মানেন নাই, নিরপরাধী হয়েও মামলার কোনো শেষ নাই। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে অবাধ্য হয়ে গিয়েছে, আমি রাব্বুল আলামিন থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। তুমি যাও, সতর্ক করো, আমি আল্লাহর দাওয়াত দাও। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব নবীরা হকের দিকে ডাকতেন নাকি নিজের কথা মতন মানুষদেরকে ডাকতেন? কার কথা মতো? জোরে বলেন, কার কথা মতন? সব নবীদের মৌলিক দায়িত্ব ছিল নিজেরা হকের পক্ষে চলা, মানুষদেরকে হকের দিকে আহ্বান করা। ফিরাউনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যখন বললেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি যেই পথে আসো এই পথ সঠিক নয়, তখন ফিরাউনের সামনে নেতারা আছেন, এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, পরিষদ বর্গের লোকেরা আছেন, সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া
আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র। জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, আচ্ছা তোমরা কি শুনেছো নাকি মুসা কোন রবের কথা বলছে? আমি ছাড়া পৃথিবীতে কোন রব আছে এটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ পকেটের ভিতরে ভরে রাখেন, বাসায় যেয়ে বলেন আর কি করবেন। কি বলছে যে মুসা কোন রবের কথা বলছে? আমি ছাড়া কোন রব আছে ওটা তো আমি জানিই না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মোহে তার মাথা কি ঠিক আছে নাকি শেষ হয়ে গেছে? আরো জোরে বলেন। শুধু তাই নয়, তার পরিষদ বর্গের লোকদেরকে বলেন, আচ্ছা ঠিক আছে মুসা তো রবের কথা বলছে, তোমরা এখানে বিশাল সুউচ্চ একটা বিল্ডিং বানাও, বিশাল বড় বিল্ডিং বানাও। ওই বিল্ডিং এর উপরে উঠে আমি দেখব মুসা যে রবের কথা বলছে মুসার সেই রব কোথায় আছে। একটা পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের সাথে বাকবিতণ্ডা হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলছেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি আমার কথা না মেনে নাও, আমার কথা না মেনে নাও, তাহলে আমি কিন্তু তোমাকে জেলের ভিতরে ঢুকাবো। কি বলছে সবাই বলেন। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যে কি মন্ত্রিত্ব চাইছে, এমপি হতে চাইছে, তোমার কাছে আমার একটু জায়গা করে দাও এমনটা বলেছে, আমাকে ক্ষমতার ভাগ দাও বলেছে, অর্থ সম্পদের ভাগ দাও বলেছে? জোরে বলেন বলেছে? শুধুমাত্র হকের কথাটা বলে দিয়েছে, ইনসাফের কথাটা বলে দিয়েছে, সত্যের পথে আহ্বান জানিয়েছে। এইটা শুনেই ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, সাথে সাথে জেলের হুমকি দেখায়। এখনো এমন কিছু মানুষ আছে সত্য কথায় মামু বেজার, এমন কিছু আলেম আছে যারা হক কথাগুলো বললে তাদেরকে জেলের হুমকি দেওয়া হয়, এমন নেতাও আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই যে চেয়ারে বসেছি, এই চেয়ারে কি সারা জীবন বসে থাকার কোনো অধিকার, কোনো ক্ষমতা আমার আছে? জোরে বলেন আছে? নির্দিষ্ট একটা সময় আছে না নাই? আল্লাহর একটা কবুলিয়াত আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কবুলিয়াত শেষ, আল্লাহর অর্ডার শেষ, হুকুম শেষ, এই চেয়ার থেকে আমি নেমে যেতে বাধ্য। এবার আমি যদি মনে করি এইখানে আমি বসে আছি, আমি যা ইচ্ছা করব, যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা জুলুম করব বা বিচার করব, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই আমানতের খেয়ানত হয়েছে নাকি হয় নাই? প্রিয় ভাইরা, তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ নাই, কিন্তু জেলের হুমকি কারণ হলো একটাই, হকের কথা বলা, সত্যের পক্ষে থাকা, সত্যের দিকে আহ্বান করা। ঠিক না বে ঠিক? এবার একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, বলেন তো এই সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকা, এটা সহজ নাকি কঠিন? সবাই বলেন সহজ নাকি কঠিন? আরো জোরে, আরো জোরে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এটা কঠিন জেনে আমরা কি এই পথ থেকে সরে যাব নাকি? আমরা তো সিংহের জাতি, আমরা তো বীরের জাতি, আমরা তো খাব্বাব খুবাইবের উত্তরসূরি, আমরা জালিমের রক্তচক্ষুকে পরোয়া করি না। বাঁচতে হলে সত্য নিয়ে বাঁচবো, মরতে হলে সত্য নিয়ে মরবো। এরপরে কোন জালেমের কাছে ইমানদার মাথা নত করবে না। ঠিক না বেঠে? যদিও বা এই পথে আসলে কল্লা যাওয়ার হুমকি আছে না নাই? হাত হারানোর হুমকি আছে না নাই? গর্দান যাওয়ার হুমকি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, সদ্য ঈমান এনেছে, ঈমান টানার সাথে সাথে মৃত্যুর হুমকি, এমন ঘটনাও পৃথিবীতে আছে না নাই? সমস্যা একটু 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 আগে পিছে, একটু আগে পিছে এখনই বসে।
প্রিয় ভাইরা একটু একটু ধৈর্য ধারণ করেন। এটারও দরকার আছে। হ্যাঁ, সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর জোরে আকাশ বাতাস প্রকম্পিত করে শয়তানকে বিতাড়িত করে সবাই একটু মধ্যে মুজাহিদের মতো তাকবীর হবে। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এমন কিছু মানুষ কি পৃথিবীতে আছে যারা ঈমানটা আনার সাথে সাথে মৃত্যুর হুমকি পৃথিবীর উচ্চ পদস্থ জায়গা থেকে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, ফিরাউনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুর প্রতিযোগিতা হয়েছিল নাকি হয় নাই? হ্যাঁ, দিনক্ষণ ঠিক, স্থানও ঠিক। ফিরাউন এবার মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা তুমি কিন্তু যথাসময়ে আসবা, নড়চড় করতে পারবা না। ফিরাউনের ভিতরে বাগা বাগা জাদুকরদেরকে একেবারে নিজের অনুকূলে এনে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছে আর বলছে, শোনো, তোমরা যদি মূসাকে পরাজয় বরণ করাতে পারো তাহলে আমার কাছের মানুষ তোমাদেরকে বানিয়ে নেব। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোন একজন উচ্চপদস্থ কর্মকর্তা নেতা যদি একজন কর্মীকে বলে তুমি কি করো, তা আমি তো ঘুমাই আছি স্যার। কি কিন্তু ঘুমাই আছি বস? আচ্ছা শোনো, তোমাকে একটা দায়িত্ব দিই। কি দায়িত্ব? অমুক জায়গায় যে অমুক কাজটা করে আসো। এখন বলেন তো, কর্মীর কি আর খাওয়া ঘুম আছে? নেতা আমাকে ফোন দিয়ে একটা দায়িত্ব দিয়েছে, তারপর নেতার নজর পড়েছে আমার দিকে, আমার সামনের পদ আর ঠেকাইকে, ঘুম কোথার ঘুম কোথায়? বস আমি উপস্থিত আছি, আপনি শুধু বলেন আমার কি করতে হবে। জোরে বলেন, ঠিক না ঠিক? ফিরাউন অফার দিয়ে দিছে, মূসাকে হারাতে পারলেই আমার কাছের মানুষ তোমাদেরকে বানাই নেব। ঘটনা আপনারা জানেন, ঘটনা আমি বলতে চাচ্ছি না, বলা আমার উদ্দেশ্য নয়। জাদুর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কাফেররা, তাদেরকে বলা হলো তোমরা আগে নিক্ষেপ করো। যখন তাদের প্রতিযোগিতাগুলো তারা একে একে নিক্ষেপ করা শুরু করে দিল, বিশাল অজগর, বিশাল সাপ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন, কারণ এমন পরিস্থিতির সম্মুখীন আগে কখনো। সবাই বলেন তো, ঘটনাটা দেখেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামাস সানাউ কাইদু সাহিরিন ওয়া লা ইফলিহু সাহিরু হাইথু আতা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুলনা লা তাখাফ, মূসা তুমি তাদের প্রতিযোগী, তাদের জাদু দেখে মোটেও বিচলিত হয় না, মোটেও ভয় পেও না। সকল জাদুর উপরে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার একটু বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি কেউ গ্রিন সিগন্যাল পাই, আল্লাহর কোন পয়গম্বরকে কি আর ঠেকানো যায় নাকি? এখন আর ভয় পান না, এখন আর চিন্তা করেন না, এখন আর বিচলিত হন না। সব জাদুগুলো যখন তারা দিয়ে ফেলেছে, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। হাতের শুকনা লাঠি ছেড়ে দিয়েছে, বিশাল সাপ একটা করে ধরে আর খায়, একটা করে ধরে আর খায়, একটা করে ধরে আর খেয়ে ফেলে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই শুকনা লাঠির ভিতরে ক্ষমতা যার আছে তিনি কে? জাদুকরদের একটু মনে মনে একটু হিদায়েতের উদ্ধৃতি জাগলো, বীজ বপন হয়েছে মনে হয় হিদায়েতের। তারা মনে করতে লাগলো, এই মূসা তো ছোট থেকে আমাদের কাছেই মানুষ হয়েছে, আর এই সমাজে আমাদের চাইতে বড় কোনো জাদুকররা তো নাই, আমরাই হলাম সবচাইতে বড় বড় মনীষী, জাদুবিদ্যায় পারদর্শী। আমাদের কাছেও তো মূসা কখনো এই জাদুবিদ্যা শেখে নাই।
তাহলে এই বিশাল জাদর বহরকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেললো, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওই শুকনা লাঠির ভিতরে এক মহান কুদরত লুকায়িত আছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন তাদের ভিতরে এই উদ্ধৃতি জাগলো, সাথে সাথে তারা ঘোষণা করলো, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদের ভিতরে হিদায়াতের বীজ বপন হয়ে গেছে, এখন তারা হিদায়াতের দিকে ফিরে এসেছে। সাথে সাথে তারা ঘোষণা করেছে, এই মূসা তো আমাদের কাছে কখনো জাদুবিদ্যা শেখে নাই, আমাদের চাইতে বড় বড় কোনো জাদুগিরিরা আর এই সমাজের মধ্যে নাই, তাহলে মূসার এই শুকনা লাঠির মধ্যে এত ক্ষমতা আসলো কোত্থেকে? সুতরাং আমরা তার কাছে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়লাম। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আর যে রবের এত বড় কুদরত ক্ষমতা, ওই রবের উপরে আমরা সবাই ঈমান এনে ফেললাম। ঘটনা এখনো শেষ নয়, সামনে আসতেছে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, নেতা কি মঞ্চে আসে না নাই? ফিরাউন আছে না নাই? চোখের সামনে দেখছে। চোখের সামনে নেতার দল থেকে যদি কর্মীরা ছুটে আর একজনের প্রতিপক্ষের দলে চলে যায়, কোন নেতার মাথা ঠিক থাকে বলেন তো? আমার দল থেকে আমার চোখের সামনে সরে যে আমার বিরোধী দলের সাথে তোমরা যোগ দিচ্ছ, এইটা কি পৃথিবীর কোন নেতা মেনে নেবে? সবার মনকে চাঙ্গা করার জন্যে ফিরাউন আবার বললেন, ও বুঝতে পেরেছি, আমাকে হেয় করার জন্য তোমরা তলে তলে মূসার সাথে আতাত করেছো, আমি এখন বুঝতে পারছি। এবার তাদের শাস্তি ঘোষণা করছেন পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা, নাম কি? আচ্ছা, তোমরা তো আমার দল থেকে সরে গেছো, আমি তোমাদের এমনি এমনি ছাড়বো না। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটা একটু দেখেন। কেবলমাত্র ফিরাউনের দল থেকে দল ত্যাগ করে মূসা আলাইহিস সালামের সত্য ধর্মকে মেনে নিয়েছে, আল্লাহকে রব মেনে নিয়েছে। এখনো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত একটা দিন রোজাও রাখে নাই, একটা টাকা সাদাকাও করে নাই। সাথে সাথে ফিরাউন বলছে, লা উকাত্তিআন্না আইদিয়াকুম, তোমাদের হাত কাটবো। বুঝতে পেরেছেন আপনি কত বড় কথা? ওয়া আরজুলাকুম, তোমাদের পা কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের বিপরীত থেকে শুলে চড়াবো। আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন প্রচার করছেন সেটা সত্য নাকি ফিরাউনেরটা সত্য? কারটা সত্য? এখন ফিরাউনের জাদুকরেরা সত্য দিন মেনেছে, এটা কি তারা খারাপ কাজ করেছে নাকি ভালো কাজ করেছে? কিন্তু নেতার মাথা কেন গরম? নেতা ঠিকই জানে আমারটা বেঠিক, কিন্তু ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য নেতার বাহানা আছে না নাই? শোনো, তোমাদের তো আমি এমনি এমনি ছাড়বো না, হাত কাটবো, পা কাটবো, শুলে চড়াবো। সব জাদুকরেরা বলেছিল, নেতা ঈমান থাকলো, মূসার সত্য ধর্ম থাকলো, আমরা আবার আপনার দলে আসলাম, তাই তো? তাদের কথা কি? কি কথা? লা দাইস ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নেতা, তুমি শোনো, আমরা সিজদায় পড়েছি মূসার কাছে, মূসার রবের উপরে ঈমান এনেছি,
এই ঈমান আনার কারণে তুমি যদি আমাদের হাত কাটো, তুমি যদি আমাদের পা কাটো, তুমি যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাও, তুমি যে ভয় দেখাচ্ছ আমরা এই ভয় পাই না, লা দাইর, আমরা পরোয়াই করি না। কারণ আমরা এমন এক রবের কাছে এসেছি, এমন এক সত্য ধর্ম দিন কাস্টেও ঝুলতে হয়, তারপরে এই সত্য দিন ছেড়ে তোমার মতো জালিমের সাথে আমাদের কোনো আপোষ হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? কেবলমাত্র ঈমান এনেছে, কেবলমাত্র সত্যটা মেনেছে, কেবলমাত্র হকটা মেনেছে, একটু তাদের পাওয়ার দেখেন। হ্যাঁ, লা দাইর, তুমি হাত কাটবা, পা কাটবা, শুলে চড়াবো, ওটা তো আমরা পরোয়াই করি না। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা আশা করি এতদিন যা হয়েছে হয়েছে, এখন যে আমরা রবের দিকে ফিরে এসেছি, অবশ্যই আমাদের রব আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আর তিনি আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কবুল করবেন। আল্লাহর কাছে তারা দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আর আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, আর আমাদের সকলকে তুমি মুসলমান হিসাবে কবুল করে নিয়ে নাও। এবার একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আপনি যদি সত্যটাকে মেনে নেন, মানুষদেরকে ন্যায়ের পক্ষে ডাক দেন, মানুষদেরকে হকের পক্ষে ডাক দেন, আপনার কিছু জেলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার হাত কাটা হতে পারে, এমন ঘটনাও আছে না নাই? আপনার গুলিবিদ্ধ হতে পারেন, এমন ঘটনাও আছে না নাই? আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হতে পারে, এমন ঘটনাও আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই সত্যের পক্ষে যদি আপনি অকত ভয় মাথাটা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? সবাই বলেন কে? সেই রবের নামে একবার হৃদয় থেকে তাকবীর হবে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আপনি আমি মনে করি জেলে গেলেই মনে হয় জনপ্রিয়তা কমে যায়। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা কি চলবে? চলবে। আপনি আমি মনে করি জেলের ভিতরে গেছে মানে জনপ্রিয়তা কমে গেছে। আল্লাহি, আল্লাহর কসম, আপনার ধারণা একেবারেই মিথ্যা, মিথ্যা, ভুল। ঠিক না বেঠিক? এমন কিছু মানুষ আছে আসমানের নিচে, জমিনের উপরে, যাদের জনপ্রিয়তা মানুষের কলিজার ভিতরে যিনি গেঁথে দিয়েছেন তিনি কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মানের মালিক যিনি, তিনি কে? ইজ্জতের মালিক কে? ইজ্জত নেওয়ার মালিকও কে? জেলের মধ্যে থাকলে শুধু সম্মান কমে না, আমরা একজন আলেমকে দিয়েই বুঝেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? যিনি 50 বছরের অধিক কোরআনের তাফসীর করে গিয়েছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, তাকে বিভিন্ন অপরাধে অপরাধী বানিয়ে জেলের ভিতরে রাখা হয়েছে, কিন্তু তার সম্মান এক বিন্দু পরিমাণ কমে নাই, বরঞ্চ দিনের পরে দিন, দিনের পরে দিন আরো বেড়ে গিয়েছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আপনারা একটু বলেন তো,
পৃথিবীতে এমন কোন ধর্ষণকারী আছে নাকি যার মৃত্যুর খবর শুনে কোটি মানুষ কান্না করতে করতে বেহুশ হয়ে যায়? একজনের নাম বলেন তো। এমন একজনের নাম বলেন তো যেই ব্যক্তি মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করত, সেই ব্যক্তি মারার পরে মানুষেরা অঝর নয়নে কেঁদেছে, এমন একজন ব্যক্তির নাম বলেন তো। হ্যাঁ, বলতে পারবেন? জোর করে মানুষদেরকে ধর্মান্তরিত করেছে, মানুষের সম্ভ্রম হানি করেছে, নানান অপরাধে অপরাধী যিনি তার শাস্তি হয়েছে, মারা গিয়েছেন, তার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলেছেন। পৃথিবীতে এমন কোন নজির আছে নাকি? জোরে বলেন আছে, আর জোরে বলেন আছে। কিন্তু এমন একজন আল্লাহর ওলিকে আমরা পৃথিবীতে বাংলার জমিনে দেখেছি, যাকে ধর্ষণকারী বানানো হয়েছে, যাকে হত্যাকারী বানানো হয়েছে, যাকে অপরাধী বানানো হয়েছে, স্বাধীনতা বিরোধী অপরাধী বানানো হয়েছে। এরপরে যত তহমত আছে মিথ্যা সব কিছু তার উপরে দেওয়া হয়েছে। মনে করেছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, মানুষের হৃদয় থেকে দূরে সরানো যাবে, কিন্তু বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। তার মৃত্যুর সাথে তার জনপ্রিয়তা কত আকাশচুম্বী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সাথে এই জাতির সামনে উপস্থিত করেছে, উন্মোচিত করেছে। জোরে বলেন ঠিক না বেটে? আমরা আমাদের জীবনে আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, জীবনে কোন ব্যক্তির মারা যাওয়াতে এত মানুষ কান্না করে এটা আমরা দেখি নাই। আপনাদের বয়স 50-এর উপরে কার কার একটু হাত জাগান তো। 50-এর উপরে হাত নামান। আপনারা একটু বলেন তো, কোন ধর্ষণকারী মারা গেলে মানুষ কান্না করে, তার নজির বলেন তো দুই একটা। হ্যাঁ, তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে, যদি জেলের ভিতরেও থাকে তারপরেও সম্মান কমে না, সম্মান আকাশচুম্বী করে দেন যিনি তিনি কে? সত্য এমন একটা জিনিস, হক এমন একটা জিনিস, ন্যায় এমন একটা জিনিস, ইনসাফ এমন একটা জিনিস, এই জিনিসটার সাথে যারাই থাকবে তাদের উপরে যদি জালেমরা জুলুমও করে তারপরেও জনসমর্থন কমে না, শুধু বেড়ে যায়। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, বাংলার জমিনে কয়েকজন আলেমের জামিন হয়েছে নাকি হয় নাই? দেখেছেন না আপনারা কয়েকজন আলেমের? তাদের কাছে বিশাল অপরাধী, বিশাল দোষী। একটু বলেন তো, তারা জেলে যাওয়ার আগে যে জনপ্রিয়তা ছিল তার চাইতে জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে? আরো জোরে বলেন, কমেছে নাকি বেড়েছে? তাহলে হকের পক্ষে থাকার দাম আছে না নাই? সত্যের পক্ষে থাকার মূল্য আছে না নাই? দুনিয়াতে সম্মান, আখেরাতে মুক্তি আছে না নাই? ওই জন্য আমরা যারা সত্যকে মেনে নিয়েছি, আমরা যারা হককে মেনে নিয়েছি, আমরা যারা ইনসাফকে মেনে নিয়েছি, আমরা বিশ্বাস করি মামলা দিয়ে আমাদের সম্মানহানি করা যাবে না, জেলের ভিতরে রেখে আমাদের সত্য থেকে বিচ্যুত করা যাবে না। এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, হাসতে হাসতে ফাঁসির রশিটা গলায় বরণ করে নিবে। তারপরেও দ্বীন ইসলাম মধ্যে মুজাহিদরা কখনো জালিমের সাথে আপোষ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেটে? সরকার ভাই কই? প্রিয় ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে থাকার ধরন যিনি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। জোরে বলেন তো, এই তিনটা ধরন যিনি শিখিয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার শক্তি আছে, সামর্থ্য আছে,
তুমি অন্যায় দেখে হাত দিয়ে বাধা দিবা, এটা তোমার ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। অন্যায় দেখেছেন, সেখানে হাত দিয়ে প্রতিরোধ হবে যদি ক্ষমতা থাকে। শুধু এই হাত সেই হাত না, আপনার কলম দিয়ে খোঁচা মেরে অন্যায়ের বিরুদ্ধে থাকার সক্ষমতা আছে, আপনি সেটা কাজে লাগাবেন। আপনি বিশাল বড় পদ পদবীতে আছেন, সেখান থেকে আপনার ক্ষমতা আছে ডাইরেক্ট অন্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করা, সেখানে অন্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। যদি আপনার হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, আপনার কলমের খোঁচাই অন্যায়ের বিরুদ্ধে থাকার সক্ষমতা না থাকে, জবান দিয়েছেন যিনি, তিনি কে? প্রত্যেকটা কথার হিসাব যিনি নেবেন তিনি কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। আপনি আমি জবান থেকে যেই কথাগুলো ডেলিভারি দেই, এই কথাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন একজন আমাদের কাছে, জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার শক্তি ক্ষমতা দিয়েছেন। আপনি অন্যায় দেখেছেন, অন্যায়ের প্রতিবাদ করেন নাই জবান দিয়ে, আপনি এমন এমন কথা বলেছেন মুখ দিয়ে যেইগুলো অন্যায়ের পক্ষে সমর্থন করে, এমন জাতের কিছু মানুষ আছে না নাই? অন্যায় করার পরে অন্যায়টাকে জবান দিয়ে সমর্থন করে এমন কিছু মানুষ আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনার জবান দিয়ে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, এটা আপনার ইমানি দায়িত্ব হতো কিনা? এটা আপনার ইমানি দায়িত্ব ছিল কিনা? এখন আপনি হাজার হাজার মানুষের সামনে সেই অন্যায়টাকে আপনার জবান দিয়ে ন্যায় বানানোর চেষ্টা করেছেন, একটু বলেন তো ইমানের মধ্যে ঘাটতি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনি হাত দিয়ে বলতে ব্যর্থ, জবান দিয়ে বলতে ব্যর্থ, আপনার আমার অন্তর আছে না নাই? অন্তর থেকে যদি আপনি কোনো কিছু ঘৃণা করেন, অন্তর থেকে যদি আপনি কোনো কিছু বাদ দিয়ে দেন, তাহলে আপনার অন্তরের কাছে হস্তক্ষেপ করতে পারে এমন কেউ আছে নাকি? আপনি মুখে বললেন না, হাতেও বললেন না, আপনি শুধু মন থেকে ঘৃণা করলেন যে শোনো তুমি অন্যায় করেছ, আমি তো হাত দিয়ে পারি নাই, জবান দিয়ে পারি নাই, অন্তর থেকে ঘৃণা করি, তোমার এই অন্যায়ের সাথে আমি ভাই নাই। যদি এমনটাও হতো, যালিকা আদআফুল ঈমান, আপনি মনে করতেন ঈমানের কিছু এখনো আমার মধ্যে অবশিষ্ট। কিন্তু এমন কিছু মানুষ আছে দেখবেন, অন্যায়টা দেখেছে, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, বাধা দেয় নাই, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আছে, মুখ দিয়ে প্রতিবাদ করে নাই, অন্তর থেকে ঘৃণা করতে পারত, অন্তর থেকে ঘৃণা করে নাই। সকালে গোসল করে গায়ে সেন্ট মেখে আতর মেখে ফুরফুরা মিজাজে যে সেই অন্যায়টাকে সমর্থন করে বাসায় এসে জোহরের নামাজ পড়ে এমন জাতের মুসাল্লিও আছে না নাই? এবার বলেন তো ঈমান আছে নাকি গেছে? হ্যাঁ, আপনারাই বলছেন, আমি কিন্তু বলিনি। আপনি যদি অন্যায়টাকে অন্তর থেকে ঘৃণা করতেন, তারপরেও আপনি বুঝতেন না ঈমানের অবশিষ্ট কিছু আমার মধ্যে আছে, কিন্তু অন্তরে ঘৃণা না করে সেই অন্যায়টাকে সমর্থন করে, সেই জুলুমটাকে সমর্থন করে, সেই অবিচারটাকে সমর্থন করে, সেই ইনসাফ বহির্ভূত কাজটাকে সমর্থন করে আপনি বাসায় এসে নামাজ পড়লেন, আপনার তো ঈমানই নাই। কখন যে চলে গেছে আপনি তো নিজেও জানেন না। ওই জন্য কিয়ামতের ময়দানে কিছু কিছু নামাজিরা দেখবেন, কিছু কিছু হাজিরা দেখবেন, কিছু কিছু মুসাল্লিরা দেখবেন তাদের আমলনামায় কিছুই নাই। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কিয়ামতের ময়দানে আমলের দিক থেকে যারা অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত, আমলনামা আছে কিন্তু আমলনামায় কিছুই নাই, এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া
যারা জীবনটাকে, তাদের পৃথিবীর জীবনটাকে গুমরাহি পথে ব্যয় করেছে, গুমরাহি পথে ব্যয় করেছে, ইসলাম বহির্ভূত কাজে ব্যয় করেছে, ওই সকল ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সামনে পিছনে ডাইনে বামে কোনো কিছু বাস বিচার নাই, ন্যায় আর অন্যায়টার বাস বিচার নাই। 200 টাকার বিনিময় এমন জায়গায় স্লোগান দিয়েছে যেখানে স্লোগান দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, ঠিক না বেঠিক? দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি পেয়ে এমন ব্যক্তির নামে স্লোগান দিয়েছে যার সাথে ইসলামের সাথে দা কুরাল সম্পর্ক, জোরে বলেন ঠিক না বেঠিক? 1 প্যাকেট বিরিয়ানির কাছে আপনার হকটা আপনি শেষ করে ফেলেছেন, 200 টাকার কাছে আপনার হকটাকে আপনি শেষ করে ফেলেছেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে যখন তারা হাজির হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জায়গা কোন জায়গায় দিবেন? জোরে বলেন কোন জায়গায়? জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা কেন জাহান্নামে এসেছো? কারণটা কি? কেন তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামে হয়ে গেলে? আল্লাহর কাছে তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আল্লাহ আমরা মেনেছিলাম আমাদের নেতাদের, ধনী ব্যক্তিদের, যা বলেছে তাই মেনেছি। ফাআদাল্লুনাস সাবিলা, তাদের কথা মানতে 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 আমরা গুমরা হয়ে গেছি, গুমরাহি পথেই নিজের জীবনটাকে শেষ করে ফেলেছি। আল্লাহ ওই নেতাদের মেনেছিলাম, ধনী ব্যক্তিদের মেনেছিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীতে এমন কর্মীরা আছে না নাই যারা নেতাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে? আছে না নাই? নেতা যা আদেশ করে কর্মী তাই বাস্তবায়ন করে, এমন কিছু কর্মীরাও আছে না নাই? নেই নাকি অন্যায়, ভালো নাকি মন্দ, সাদা নাকি কালো, বাস বিচারের কোনো সুযোগ নাই। নেতা আদেশ করেছে আর বাস্তবায়ন। নেতা বলেছে, শোনো অমুক ব্যক্তি আমার জন্য হুমকি, ও যেন রাতের বেলা আর ঘুমাতে না পারে, ব্যবস্থা করো। আপনি একবারও জানার চেষ্টা করেন নাই আমার এই আদেশটা অন্যায় আদেশ নাকি ন্যায় আদেশ। নেতা বলেছে তোর বাসায় থাকতে পারবে না, যা কিছু করার দরকার আমি করব, এমন জাতের কিছু কর্মীরাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের উৎপাতের কারণে, যাদের জুলুমের কারণে, যাদের উপরে অধিষ্ঠিত হয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে না, জোরে বলেন আছে না নাই? চাকরির সেক্টরে জায়গা পায় না, আছে না নাই? স্ত্রীটাকে দূরে রাখতে হয়েছে, সন্তান থেকে আলাদা থাকতে হয়েছে, দিনের পরে দিন, মাসের পরে মাস নিজের ঘরে থাকতে পারে নাই ওই সকল জালেমদের জুলুমের কারণে। ওয়াল্লাহি আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে সত্যটা উন্মোচিত হয়ে যাবে, আর ওই দিন আল্লাহর কাছে বিচার দেব যাদের কারণে পরিবার থেকে আলাদা হতে হয়েছে, যোগ্যতা থাকার পরেও চাকরির সেক্টরে জায়গা হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানে জায়গা হয় নাই। আল্লাহ আমাদের এই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে তুমি আদায় করে দিবা। সেই দিন কোন নেতা তোমাদেরকে বাঁচাতে পারবে না, জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওই সকল কর্মীরা বলবে, আল্লাহ নেতার কথা মেনে মেনে জীবন শেষ করে ফেলেছিলাম, যা বলেছে তাই মেনেছি। ফাআদাল্লুনাস সাবিলা, গুমরাহি পথ আমাদেরকে সে ধরেছে, গুমরাহি পথে আমাদেরকে পরিচালিত করেছে। আমরা কোনো কিছু বাস বিচার না করে তাদের কথা মতন চলেছিলাম। এখন জাহান্নামে যেতে হবে, শাস্তি তো পেতে হবে, করার তো কিছু নাই। আল্লাহ তোমার কাছে একটা আবেদন করে যাই। কি আবেদন? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ কোনো কিছু গোপন রাখে নাই। দোয়া করবে কারা? কর্মীরা। কারা? আবেদন করবে কারা? কর্মীরা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ
যেই সকল নেতার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, যেই সকল নেতার কারণে আমরা আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম, যেই সকল নেতার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ তোমার কাছে আবেদন করে যাই, যেই সকল নেতাদের কারণে আজকে আমাদের জাহান্নামে জ্বলতে হবে, আমাদের যেই শাস্তি তুমি দিবা এর চাইতে অনেক 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 শাস্তি তুমি আমাদের নেতাদেরকে দিয়ে দিও। হ্যাঁ, নেতাও বিপদে, কর্মীও বিপদে, কারণ উভয়ে ছিল হক বিরোধী, ঠিক না বেঠিক? উভয়ে ছিল সত্য বিরোধী, উভয়ে ছিল মানবতা বিরোধী। চিন্তা করেছে খাও দাও ফুর্তি করো, যা পাও ডান হাতে বাম হাতে শুধু কামাই করো, কামাই করো, কামাই করো। ভালো মন্দ ন্যায় অন্যায় হক বাতিলের বাজ বিচার নাই, এমন কিছু মানুষ আছে না নাই? ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওই যারা হক বিরোধী হয়েছিল পৃথিবীর বুকে কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা সব প্রতিকূলতার মধ্য দিয়েও একমাত্র আমি রব আমার হকের উপরে টিকে থাকতে পেরেছিল, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কঠিন বিচার দিবসের দিন তারা সফল হয়ে গিয়েছে। ওই জন্য পৃথিবীর সাময়িক সুখ ত্যাগ করতে হবে চিরস্থায়ী আখিরাতের সুখের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? কারণ দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ দুইটা কি এক হবে নাকি? দুইটার মধ্যে আলাদা আছে না নাকি নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে আপনি আমি পৃথিবীতে বিচরণ করছি, আপনি আমি রব্বুল আলামিনের নাজ নিয়ামত খাচ্ছি, আপনি আমি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করছি। এবার যদি আল্লাহর বিরুদ্ধে আপনি আমি চলে যাই, অবস্থাটা কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি আমি যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাসের মালিককে? শীতের দিনে সুন্দর সুন্দর সবজি খাই, এই সবজিগুলো যিনি আমাদেরকে উপহার দেন নিয়ামত হিসাবে, তিনি কে? আপনি আমি তামাম পৃথিবীর বুকে যতদিন জীবন পেয়েছি সুস্থতার সাথে পৃথিবীতে বিচরণ করছি, এই সুস্থতা যিনি দিয়েছেন তিনি কে? এখন আল্লাহ কি এই নিয়ামতের হিসাব আপনার কাছে নিবে না? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নিবেন। আমি তোমাকে সব দিয়েছি আর তুমি আমার বিরুদ্ধে কাজ করেছো, আমার সামনে হিসাব দিয়ে তাই পা কাড়াবা, উপায় থাকবে নাকি? জোরে বলেন থাকবে? একদিন আল্লাহ রাসূল, সবাই পড়েন সাল্লাল্লাহু, তিনি বাসা থেকে বের হলেন। রাসূল প্রচুর পরিমাণ ক্ষুধার্ত। রাস্তায় বের হয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন দাঁড়ানো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ওমর, তোমরা কেন বাইরে বের হয়েছো? আপনারা কেন বাইরে বের হয়েছেন, কারণটা কি? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে, ক্ষুধা আমাদেরকে বাইরে বের করেছে। আল্লাহ রাসূল বললেন, আমিও তো ক্ষুধার তাড়নায় বের হয়েছি। ক্ষুধা লাগলে মানুষ আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? এখন আল্লাহ রাসূল ক্ষুধার্ত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, তিনজন ক্ষুধার্ত ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন, চলো যাই, আমরা একজন আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে যাই। তিনজনে যখন একজন আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে গেলেন, আনসারী সাহাবীর বাসায় যাওয়ার সাথে সাথে আনসারী সাহাবীর স্ত্রী দেখলেন আল্লাহ রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাসায় মেহমান। তার খুশি আর দেখে কে? যার পর নাই খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব যদি দাওয়াত না করে কারোর বাসায় মেহমান হয়, জোরে বলেন তো তার খুশি রাখার আর কোনো জায়গা আছে নাকি? প্রত্যেকটা নবীদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। কিন্তু সব নবীদের ভিতরে যিনি সর্বোচ্চ সম্মানিত, জোরে বলেন তিনি কে? প্রত্যেক নবীদের সম্মান আছে, মর্যাদা আছে, বড়ত্ব আছে। প্রত্যেক নবীরা আল্লাহর কাছে প্রিয়।
কিন্তু সব চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানিত যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর প্রত্যেকটা সাহাবীদের উপরে খুশি যিনি, তিনি কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এখন বলেন তো সাহাবীদের ভিতরে সবচাইতে সম্মান মর্যাদা বেশি যার, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আছে না নাই? তাহলে নবীদের ভিতরে সবচাইতে সম্মানিত যিনি, তিনি তার বাসার মেহমান। সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত যিনি, তিনি তার বাসার মেহমান। সাথে সম্মানিত ওমর রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবীও আছেন। এখন এই তিনজন ব্যক্তিকে একত্রিত যদি কোনো ব্যক্তি তার বাসায় মেহমান হিসাবে পায়, একটু বলেন তো তার আনন্দর আর কি শেষ থাকতে পারে নাকি? হ্যাঁ, কে দেখে আনন্দ? যার পরনাই খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো তোমার স্বামী কোথায়? তিনি বললেন আমার স্বামী সুপিও পানি আনার জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরে আনসারী সাহাবীও বাসায় আসলেন, এসে দেখেন তিনজন মেহমান, তার খুশিও কে দেখে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার বাসায় আজকে যে মেহমান পেয়েছি, পৃথিবীতে এত দামি মেহমান আর কেউ পাবে না। তিনি গাছ থেকে খেজুর পাড়লেন, এক কাঁধি খেজুর তাদের সামনে হাদিয়া দিলেন। তিনজন কিন্তু ক্ষুধার্ত, ঠিক না? ঠিক। খেজুরের ভিতরে কিছু পাকা আছে, কিছু আধা পাকা আছে, কিছু কাঁচা আছে। পাকা খেজুরগুলো নিয়ে নিয়ে খাচ্ছেন। তিনি বকরি জবাই করার জন্য গেলেন। আল্লাহ রাসূল বললেন যেই বকরি দুধ দেয় ওই বকরি জবাই করো না, যেই বকরি দুধ দেয় না সেই বকরি জবাই করলেন। সুবহানাল্লাহ পড়েন। জবাই করার পরে স্ত্রীকে বললেন গোশত রান্না করো। সুন্দর করে রান্না করলেন, খেজুর হাদিয়া দিলেন, গোশত দিয়ে দিলেন, সুপিও পানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনজন পরিতৃপ্তির সহকারে খেলেন। খাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ও ওমর, আমরা তিনজন যখন বাসা থেকে বের হয়েছি, আমরা তিনজন ক্ষুধার্ত ছিলাম, আমাদের পেটে কোনো খাবার ছিল না। এখন যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদের খাইয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই নিয়ামত সম্পর্কে তোমাকে, আমাকে, আমাদেরকে জিজ্ঞাসা করবে যে বাসা থেকে যখন বের হয়েছো তোমাদের পেটে কোনো খাবার ছিল না, তোমরা ছিলে ক্ষুধার্ত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিতৃপ্তির সাথে খাইয়েছি। এখন আমি আল্লাহর জন্য কি করেছো, কি নিয়ে এসেছো বলো। এই হিসাব নেওয়াটা আল্লাহর কি যৌক্তিক নাকি অযৌক্তিক বলেন তো? আরো জোরে বলেন। আপনার আমার হায়াতের মালিক যিনি, তিনি কে? আপনার আমার যিনি খাওয়ান, তিনি কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? সব দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হকের পক্ষে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনার আমাকে উত্তর দিতে হবে। এখন বলেন তো আল্লাহর এই জিজ্ঞাসাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আমি তোমাকে সব কিছু দিলাম, আর আমার জন্য কি নিয়ে এসেছো বলো। সকালে ঘুম থেকে উঠে তাজা নদীর মাছ দিয়ে খাবার খেয়েছো, শীতের টাটকা সবজিগুলো খেয়েছো। আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছি, তোমার শরীরটাকে বলিষ্ঠ করে দিয়েছি। বিশাল বড় মানুষ তুমি, শরীরে স্বাস্থ্যের অভাব নাই, চেহারার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই। শ্বাস প্রশ্বাস আমি আল্লাহর দেওয়া নিয়েছো। পৃথিবীতে আমি আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো, আমি আল্লাহর দেওয়া জমিনে বিচরণ করেছো। তোমার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু ব্যবহার করেছো সব কিছু আমি আল্লাহর। সুতরাং আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া হায়াত পেয়ে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা হকের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইনসাফের বিরোধিতা করে, ওয়াল্লাহি আল্লাহর কসম তাদের মতো বেঈমান আল্লাহর জমিনে আকাশের নিচে আর হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক?
এখনো কত সময় 10টা মতো টাইম আমরা